আসসালামু আলাইকুম। পাগলা হু, আমারটা পাগলা হু, লা ইলাহা ইল্লাল্লাহ পাগলা হু। আমি আপনাকে সালাম দিয়েছিলাম। সালামের উত্তরই ওইটা। আচ্ছা যাই হোক, এটা নিয়ে ফেতনা করলে হবে না, সালামের উত্তরটাই ওইটা। আপনার উপর শান্তি বসিত হোক। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই বললাম, কিন্তু আপনি ওইটা যেটা বললেন, বাংলা, হ্যাঁ, পাগলা হু। মানে এইটা কইলে সব শেষ, এক কথা, আচ্ছা আচ্ছা। সব বুঝা। আচ্ছা, আমি প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাবো সেটি হচ্ছে, আপনারা যেমন জীবন নিয়ে স্রোতটাকে স্মরণ করেন বা স্রোতটা দিদার করেন আর কি, যেটাকে বলে আর কি। তো আপনারা তো হচ্ছে সংসার ছাড়া এই জীবনটা নিয়ে থাকেন, তো সংসার ছাড়া কি ধর্ম হয়? সংসার ছাড়া এই পৃথিবীতে নবী রাসূল ওলিয়া আউলিয়ারা সবাই সংসার ছাড়িয়ে আসছে। সংসার মনে করেন ফি সাপিলিল্লাহ, ওটাকে সংসার বলে না, উম্মত ওটা সংসার নয়। সংসার অর্থ হলো আপনি লোভ লালসা হিংসা অহংকার কাম ঘুম, এগুলোকে সংসার, এগুলো দুনিয়ার যেগুলো বলতেছে। তো এর ভিতর থেকে যারা আহলা বায়াত গ্রহণ করে, আহলা বায়াত, তারা গৃহত্যাগ বা শয্যা পৃথক করা, কোরআনে আছে, আপনি কোরআনের আয়াত পড়বেন বুঝবেন। শয্যা ত্যাগ করা মানে শয্যা পৃথক করা, নারী থেকে দূরত থাকা, যেটাকে বলছে আপনি মুছাফি, গৃহত্যাগী, অনুসারী, গৃহত্যাগী, কোরআনে আছে, কোরআনের ভাষা। আউলিয়া, আউলিয়া যারা আউলিয়া, এই দেশে 360 জন আউলিয়া, সবাই কি বউ নিয়ে আসছে? কিন্তু আপনারা যেভাবে একা থেকে স্রষ্টার উপাসনা করেন, যদি সবাই আমরা আপনাদের মতো হয়ে স্রষ্টার উপাসনা করি, তবে কি পৃথিবীতে তো আগামী দিনে আর কোনো প্রজন্ম আসবে না? প্রজন্ম হবে, যেমন প্রাইমারি স্কুল থাকে, হাই স্কুল থাকে, কলেজ থাকে, ভার্সিটি থাকে, তারপরে থাকে বিসিএস থাকে, ডক্টরেট থাকে, এইরকম ধাপে ধাপে আসে। আপনি একদিনই যে আল্লাহকে পাবেন তা তো নয়, আহলা বায়াতের মাধ্যমে এবং তার আল্লাহ এবং তার রাসূলকে পেতে হয়, এবং এটা ধাপে ধাপে কোর্স আছে। আপনি দুনিয়াও করবেন আখেরাতও করবেন, সেটা সাধারণ দয়। সাধারণ মানে যারা হালকৃষি করে, চাকরিবিদ করে, তারা আল্লাহ আল্লাহও করে এবং সরকারের গোলামগিরিও করে, চাকরিও করে, সংসারও করে, সবই করে। কিন্তু আমরা যারা, আর আমরা পাপের পথে যাব না। মনে করেন সূরা তাওবা, যদি আমি আগে চুরি করে থাকি, এখন চুরি করি না, ডাকাতি করলে ডাকাতি করি না, তারপরে যেগুলো খারাপ কাজ আছে সেগুলো আমি করি না, তো এগুলো করা ভালো না এগুলোর থেকে দূরে থাকা ভালো? অবশ্যই এগুলো থেকে দূরে থাকা ভালো। তাহলে এগুলো থেকে যদি দূরে থাকে, তাহলে এই যুগে আমরা যারা বিশ্বাসী মুমিন মুত্তাকিন আছি, আমাদের সঙ্গে ওই রকম মুশরিকিন কাফের জালেম সম্প্রদায় আমাদের চোখের সামনে ঘুরতেছে, আমরা তো তাদের কিছুই বলতেছি না। বলছে তোমার ধর্ম তুমি করো, লাকুম দিনকুম, আমার ধর্ম আমি করি। ওলিয়া দিন মোহাম্মদ বলে গেল সূরা কাফেরুনে, তাহলে এই কাফেরুন সূরা ওলিয়া দিন বললো কেন? আপনি বলতেছেন ইসলাম, বিভেদ এইখানে।